ভোল বদল মাত্র কয়েক ঘন্টায়। তৃণমূলের ভরাডুবির পর থেকেই ভাঙন। একের পর এক নেতার গলায় বিদ্রোহের সুর। কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, আরো কত নাম বলবো, আর কত নাম বলবো, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটা সময় সন্দীপন সাহা এই এন্টালির বিধায়ক ববি হাকিমের একেবারে ডান দিকে বসে থাকতেন। দিনের পর দিন তেল দিয়ে গেছেন, অবশেষে বিধায়ক হয়েছেন। আর এখন তার মুখে বুলি ফুটেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছেন। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে তৃণমূলের বিরুদ্ধে বলছেন। অরূপ চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে বলছেন। ইন্দ্রনীল সেন তৃণমূলের বিরুদ্ধে বলছেন। সুশান্ত ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, মানস ভূঁইয়া, কত নাম বলবো। ভোল বদল মাত্র কয়েক ঘন্টায়। আর তাই মমতার কলমে তৃণমূলের গিরগিটি এরাই। তৃণমূলের ভরাডুবির পর থেকেই ভাঙন। একের পর এক নেতার গলায় বিদ্রোহের সুর। ইস্তফা দিচ্ছেন অনেকেই। তারই মাঝে ফের আরো একবার কলম ধরলেন তৃণমূল নেত্রী। কি লিখলেন সেখানে অবশ্যই আপনাদের জানাবো। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কলমে উঠে এলো। ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় মমতার কলমে এরাই হচ্ছে গিরগিটি। যে নামগুলো বললাম এই সংখ্যা আরো রয়েছে। ভুড়ি ভুড়ি, তৃণমূলের ভরাডুবির পর ভুড়ি ভুড়ি এইরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। একেবারে অট্টালিকায় তৈরি করেছে তৃণমূলকে সামনে রেখে, কি নেই সেখানে। তারই মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায় গিরগিটি কবিতা। আর সেই কবিতার মাধ্যমে দলের বিপদের সময় পিঠ টান দেওয়া নেতা নেত্রীদের কি খোঁচা দিলেন দলনেত্রী। স্বাভাবিকভাবেই উঠছে সেই সমস্ত প্রশ্ন। এহেন বক্তব্যে উঠছে প্রশ্ন। তিনি লিখেছেন গিরগিটির থেকেও ভয়ঙ্কর। গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়। কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টা হয়ে যায় অন্য চরিত্রে বদলে, নিজের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে নিজেরা শুধু বিকোচ্ছেন নয়, বিক্রি করছে মানুষ এবং কর্মীদের আত্মসম্মানকে। কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকোচ ধন। আর কত চাও নিজের ভোল বদলাতে। রথের চাকা চলে, তোমাদের চাকাও চলবে। প্রত্যাঘাতের নাম প্রত্যাবর্তন। ফল পাবে, ধৈর্য ধরো, শীঘ্রই পাবে উত্তর। ভোগীদের সম্মান নিকৃষ্ট, সেদিন বুঝবে বিশ্বাসঘাতকতার মূল্যহীন অমনুষ্যত্ব। গত 4 মে 26 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। বেলা 12টার পর থেকে প্রায় স্পষ্ট হতে শুরু করে ভোটের ফলাফল। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলায় গেরুয়া ঝড়। ফলতা বিধানসভা কেন্দ্র মিলিয়ে 208টি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। কার্যত মুখ থুবড়ে পড়ে তৃণমূল কংগ্রেস। তাদের দখলে মাত্র 80 আসন। ভোটের বিপর্যয়ের পর দলে ভাঙন যে সময় অপেক্ষা মাত্র, তা বোধ হয় আগে ভাগেই বুঝতে পেরেছিলেন তৃণমূল নেত্রী। ভোট বিপর্যয়ের পর সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত নিজের মুখেই দিয়েছিলেন তিনি। সাম্প্রতি কালীঘাটের বাড়িতে বৈঠকেও দল বদলের যারা ভাবনা চিন্তা করছেন তাদেরকেও বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি। তারপর দলের একাধিক নেতৃত্বের পদত্যাগের যে ঝড় উঠেছিল সে যেন লেগে রয়েছে। তারই মাঝে তৃণমূল সুপ্রিমোর
এমন কবিতা যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার জন্য এত সব তৃণমূলের বিরুদ্ধে বলছে। আজকে দেখছিলাম শান্তনু সেন, তিনি বলছেন ওনার মেয়ে এতদিন পড়াশোনা করছিলেন বলে তাই তিনি মুখ খুলতে পারেননি, আজ আর বলতে কোনো বাধা নেই। নিঃসন্দেহ তিনি বলছেন, বলবেনও বটে, অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু যখন আপনাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল, তারপরে দল যখন আপনাকে একেবারে নির্বাচনের দোরগোড়ায় আপনাকে যখন দলে ফিরিয়ে নিল, কেন আপনি দলে এলেন? কেন অতীন ঘোষের হয়ে প্রচার অভিযান চালালেন? কেন প্রচার করলেন? কেন সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও দিচ্ছিলেন? তখন আপনার সুচিন্তা কাজ করেনি? আপনার তখন শুভবুদ্ধি উদয় হয়নি? আজকে যখন দল বেকায়দায় পড়েছে, দল সরকারে নেই, আপনার আজকে শুভবুদ্ধি উদয় হয়েছে। আপনি চাইছেন আরজি করের তদন্তের সমস্ত কিছু সহযোগিতা করবে, খুব ভালো কথা। আপনার কাছে আমাদের প্রশ্ন রয়েছে, এই 2025 সালে যখন আরজি করের ঘটনা ঘটেছিল, তখন আপনি টিভি চ্যানেলে একের পর এক বক্তৃতা দিয়েছিলেন, ভালো কথা, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, কিন্তু আপনি বলতে পারবেন কলকাতা পুলিশের সাসপেন্ড হওয়া 3 জন আইপিএস, অভিষেক যাদব, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়, এরা যে সাসপেন্ড হয়েছিল, কিন্তু সাসপেন্ড হওয়ার আগে আরজি করের মূল মাস্টার মাইন্ড তাকে গ্রেপ্তার করেছিল। এবার আপনি বলুন, সিবিআই আর নতুন কাকে গ্রেপ্তার করতে পেরেছে আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায়? আপনার কাছে কোনো উত্তর নেই আপনার কাছে কোনো উত্তর, কারণ আপনার মতো সুবিধাবাদী রাজনীতিতে খুব কম আছে। আর আপনি বলছেন এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সমস্ত নথি তুলে দেবেন। আপনার অবশ্যই শুভবুদ্ধি জাগ্রত হয়েছে, তবে বাংলার মানুষ জানতে চাইছে আপনার সাসপেন্ড হওয়া সময়কালে আপনার কেন শুভবুদ্ধি জাগ্রত হলো না। আমার প্রশ্ন থাকবে অরূপ চক্রবর্তীর কাছে। আপনি বলেছিলেন মেট্রোর কাজ, চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে আপনার অনেক সংশয় ছিল। আপনি বলেছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ঘোরেন তারা কেন চিংড়িঘাটার কাজটা এত বিলম্ব করতে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনার তো শুভবুদ্ধি জাগ্রত হয়েছিল, আপনি কেন সেদিন প্রশ্নটা তুললেন না? আপনি কেন ধর্ণা মঞ্চে গিয়ে মাইক নিয়ে আপনি কেন বলতে চাইলেন না যে দিদি এটা আপনার অন্যায় হচ্ছে, দিদি আপনার এটা ভাবা উচিত। চিংড়িঘাটার মেট্রোটা হলে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চড়বে না, অরূপ চক্রবর্তী চড়বে না, শান্তনু সেন বা কাকলি ঘোষ দস্তিদার বা মানস ভূঁইয়া বা সুখেন্দু শেখর রায় চড়বে না, চড়বে বাংলার আপামর জনগণ। তাই আপনার বলা উচিত ছিল, কিন্তু আপনি তো ক্ষীর খেয়েছিলেন, তাই ক্ষীরটা খাওয়ার পরে আপনার বলার তখন সেই সৎ উদ্দেশ্য তখন কাজ করেনি, কারণ আপনার মনে ভয় ছিল যদি আপনার কাউন্সিলরের পদটা চলে যায়। সুশান্ত ঘোষ অবসর নিচ্ছেন, তিনি ইস্তফা দিয়েছেন কলকাতা পুরসভা থেকে। কলকাতা পুরসভার তিনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি ইস্তফা দিয়েছেন, খুব ভালো কথা। তবে সম্পত্তির বহরটাও কিন্তু বলে দেবেন, ইস্তফাপত্রে আপনার সম্পত্তির বহরটা কত সেটাও লিখিতভাবে দেবেন কলকাতা পুরসভায়, তবে মানুষ বিশ্বাস করবে আপনাদের মধ্যে সততা রয়েছে, আজকে সবাই সততার ভান করছে। মানস ভূঁইয়া, মনে আছে সেই মঙ্গলকোটের ঘটনা, সেই ধুতি তুলে কিভাবে আপনি ছুটছিলেন সেই জমির আল ধরে, সেটা ছিল সিপিএমের আমল। তারপরে আপনি একের পর এক যে গরম বক্তব্য দিয়েছিলেন সবংয়ের মাটিতে দাঁড়িয়ে, আজকে বিজেপি কি ভুলে গিয়েছে?
আজকে আপনি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলছেন? আপনি তো বর্ষিয়ান। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কম বয়স থেকে দেখেছিলেন যখন তিনি প্রদেশ কংগ্রেস করতেন। আপনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সখ্যতা অনেক বেশি। আপনি তাকে সাবধান করেননি কেন? সুখেন্দু শেখর রায় কটা নির্বাচনে কলকাতা পুরসভার কাউন্সিলর পদে জেতার যার ক্ষমতা নেই, সে আজকে বড় বড় কথা বলছে। আরো অনেক আছে, আরো অনেক আছে। কাকলি ঘোষ দস্তিদার, তিনি আজকে হঠাৎ করে তিনি ভোল বদল করে ফেললেন। হতেই পারে, প্রশাসনিক সিদ্ধান্ত হতেই পারে। আজকে আপনি যে পদে রয়েছেন কালকে সে পদে নাও থাকতে পারেন। দলের সিদ্ধান্ত নাকি যে যেখানে আছে আদি অনন্তকাল ধরে সেই পদই সামলে যাবেন, নতুনরা জায়গা পাবে না? আপনার হঠাৎ মতিগতি পরিবর্তন হয়ে গেল, আপনাকে নিরাপত্তা দিয়ে দিল কেন্দ্রীয় সরকার, আপনি তারপরে একের পর এক সবাই যাচ্ছেন। আপনারা আগে নিজেদের ঠিক করুন। বাংলা তো উন্নয়ন অনেক পরের কথা ভাববেন, নিজেদের চরিত্রগুলো আগে ঠিক করতে হবে। যে রাজনীতি দল থেকে আপনাদের এই উত্থান, আপনাদের এই পরিচিতি, আজকে সেই দলের বিরুদ্ধে একের পর এক বক্তব্য তুলে ধরছে। বাংলার মানুষ ভালোভাবে নেবে না, বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আগামী নির্বাচনে যারা যারা এই কথা বলছেন তারা বুঝে যাবেন যে বাংলার মানুষ কিন্তু ভুলে যায় না, বাংলার মানুষ ইতিহাস ভুলে যায় না। তাই তো সিপিএম 34 বছর ক্ষমতায় থাকার পর গত 15 বছরের মধ্যে 5 বছর রাজ্য বিধানসভায় তারা প্রতিনিধি পাঠাতে পারেনি। কিন্তু আজকের সিপিএম এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তাই মানুষ অন্তত একজন বিধায়ককে পাঠিয়েছে রাজ্য বিধানসভায়। তাই ভুলে যাবেন না, মানুষ ভোলে না। আর মানুষ ভোলে না, মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেমন মানুষ ভুলবে না, তেমন আপনাদের যে ভোল বদল আর পাল্টি খাওয়াটা সেটাও মানুষ ভুলবে না। জবাব মানুষ দেবে, অপেক্ষা করুন। আজকের ভিডিওটি অবশ্য কেমন লাগলো জানাবেন। এবং এই যে নেতাগুলো আজকে যারা নিজেদেরকে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে বিজেপিতে যাওয়ার পথ পরিষ্কার করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাদের কি মতামত থাকবে? তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন।